আমার মনে হয় থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কি করতে চলেছি। আজকে আমরা বানাবো জাম্বুরা ভর্তা। জাম্বুরা ভর্তা খান নাই এমন মানুষ মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে। আর এটা খেতে যে খুবই টেস্টি এটাও নতুন করে বলার কিছু নেই। আজকে আমরা জাম্বুরা ভর্তা বানাবো, এর জন্য আমি অবশ্য একটা ছোটোখাটো জাম্বুরা কিনে এনেছি। মনে সন্দেহ ছিল তাই দোকানদারকে বললাম, ভাই এটা একটু কেটে দেখান। তাই দেখেন সামনের অংশটুকু আসলে নেই। তো আমি এভাবে করে নিয়ে এসে এখন এটাকে ছিলে নিচ্ছি। তো এটাকে ছেলার জন্য কীভাবে ছিলতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা আপামর জনতা আমরা সবাই জানি যে জাম্বুরা কীভাবে কাটতে হয়। এটা আসলে কাউকে শেখানোর তেমন কোনো বিষয় না, তাই এটাকে ডিটেলস বলার কোনো কারণ নেই। আমি জাস্ট এটাকে টেনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা ছেলা হয়ে গিয়েছে, আপনি যেভাবে ইচ্ছা ছিলে নিতে পারেন। তারপরে আমি দুই হাতে একটু বেশ শক্তি খাটিয়ে এটাকে দুই ফালি করে নিলাম। তো এটাকে ফালি করে আবারও এটাকে মনের ইচ্ছা মতো এই জাম্বুরার যে ভেতরের অংশগুলো থাকে এনিহাও এই ভেতরের অংশগুলোকে আমাদেরকে বের করে নিতে হবে। এর জন্য আপনি যে কোনো বুদ্ধি খাটাতে পারেন। আমি যেভাবে কেটেছি ঠিক এভাবেই যে কাটতে হবে এটা কোনো ধরাবাঁধার নিয়ম নেই। এই যে দেখেন আমি এখানে কিন্তু চাকু দিয়ে এভাবে কেটে নিয়েছি। আপনি চাইলে না কেটেও কিন্তু এটা বের করে নিতে পারবেন। আমি অবশ্য বিচিগুলো নিইনি। হ্যাঁ, বিচি তো নেওয়া যাবে না, যদি বিচি খাই তাহলে আবার পেটের ভিতর গাছ হইতে পারে। এজন্য হ্যাঁ, পেটের ভিতরের জন্য গাছ না হয় তাই বিচিগুলো ফেলে দিলাম। এই যে এখন এই যে ভিতরের অংশগুলো আমরা বের করে নেব। আর ভিতরেগুলোই তো খাইতে হয়, তাই না? বাইরেরগুলো তো মনে হয় কেউ খায় না, আমিও কখনো খাই নাই। বাস হইলো, এগুলো সবগুলো আমরা এখন আস্তে আস্তে করে বের করে নেব। দুইজনে মিলে কাটতেছি, একটু তাড়াতাড়ি হবে তাই আর কি। তো সবগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখানে আরেকটা বাটিতে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি, সেই সাথে একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এই শুকনো মরিচটাকে সামান্য একটু লবণ দিয়ে কচলিয়ে নেব। কচলিয়ে যেটাই বলি না কেন, শুকনো মরিচের সাথে কাঁচামরিচটাও আমি নিয়ে নিলাম। সেই সাথে ধনিয়া পাতাগুলোকেও একই সাথে মাখিয়ে নিতে হবে। এই যে একটা মরিচ ভর্তা বানালাম, চাইলে এর সাথে সরিষার তেল মাখিয়ে নেওয়া যেতে পারে, তবে আমি এখন সরিষার তেল দেব না, তেল দেব পরে। এই যে এখন পরিষ্কার করা জাম্বুরাগুলো দিয়ে দিলাম এই মরিচ ভর্তার সাথে, দিয়ে এখন আমরা এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সাথে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু এই জাম্বুরা ভর্তার ফ্লেভারটা 3 গুণ বেড়ে যাবে। চিনি দিয়ে তারপরে আমরা এগুলোকে আলতো করে মিশিয়ে নেব। কোনো প্রেশার ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে আলতোভাবে মেখে নিলেই কিন্তু এটা রেডি। আশা করছি আপনাদের মুখে পানি এসেছে। আসলে কিছু করার নাই, এখান থেকে তো দেওয়াও যাবে না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থাম্বনেল দেখে যেহেতু বুঝেই ফেলেছেন যে আজকে আমি কি বানাতে চলেছি, আমার মনে হয় থাম্বনেল আমার মনে হয় থাম্বনেল দেখে অলরেডি আপনারা